ওয়াশিংটনের উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রকল্পের জবাবে চীন এখন বাস্তবে দাঁড় করাচ্ছে নিজস্ব প্রতিরক্ষা বিপ্লব ড্রাগন ডোম। যুক্তরাষ্ট্র যেখানে এখনো মহাকাশ ভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখছে, সেখানে বেইজিং ইতোমধ্যেই কার্যকর প্রোটোটাইপ তৈরি করে বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তিতে যোগ করেছে নতুন মাত্রা। 2025 সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $175 বিলিয়ন গোল্ডেন ডোম প্রকল্পের ঘোষণা দেয়। এই প্রকল্পের লক্ষ্য ছিল স্যাটেলাইট, লেজার, রাডার ও নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর যুক্ত করে 2029 সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ নিরাপত্তার ছায়াতলে আনা। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তব নকশা বা কার্যকর কাঠামো উপস্থাপন করা হয়নি। বিশেষজ্ঞদের মতে প্রকল্পের ব্যয় ঘোষিত টাকার 3 গুণ ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ, এই পরিকল্পনা বিশ্বে নতুন অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিতে পারে, বিশেষত মহাকাশে। এর বিপরীতে চীনের প্রতিরক্ষা গবেষণা সংস্থা নানজিং রিসার্চ ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স টেকনোলজি ইতোমধ্যেই এক কার্যকর মিসাইল শনাক্তকরণ ও প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই সিস্টেমটি একসঙ্গে সারা বিশ্বের 1000টি পর্যন্ত মিসাইল উৎক্ষেপণ শনাক্ত করতে পারে। উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে এটি ভুয়া লক্ষ্যবস্তু ও প্রকৃত ওয়ারহেড আলাদা করতে সক্ষম এবং রিয়েল টাইমে তথ্য পাঠাতে পারে চীনের বিভিন্ন সামরিক ইউনিটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পুরনো ও নতুন যন্ত্রপাতির তথ্য একত্রে ব্যবহার করতে পারে চীনের এই প্রযুক্তি। ফলে এটি ব্যবসা সাশ্রয়ী, টেকসই এবং বহুমাত্রিকভাবে কার্যকর। এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং একটি একীভূত বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ প্ল্যাটফর্ম, যা যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময়কে নাটকীয়ভাবে কমিয়ে দেয়। চীন শুধু সফটওয়্যার ভিত্তিক তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ থাকেনি। সেপ্টেম্বরের সামরিক প্যারেডে বেইজিং প্রদর্শন করেছে 6 ধরনের নতুন প্রতিরক্ষা ও অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা। এর মধ্যে রয়েছে HQ-29, যা বায়ুমণ্ডলের বাইরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি দেখিয়েছে যে চীন এখন বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যারা সম্পূর্ণ বহুস্তরীয় মিসাইল প্রতিরক্ষা নেটওয়ার্ক পরিচালনা করতে পারে। চীনের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন যে ড্রাগন ডোম প্রকল্পের উদ্দেশ্য মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা করা। বেইজিং দীর্ঘদিন ধরেই মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার, স্বচ্ছতা ও বহুপাক্ষিক দায়িত্বশীলতা নীতিতে বিশ্বাসী। তাদের মতে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্প একতরফা নিরাপত্তার নামে বৈশ্বিক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে চীনের উদ্যোগটি সহযোগিতা ভিত্তিক নিরাপত্তা ধারণাকে এগিয়ে নিচ্ছে। এটি শুধু চীনের সীমানায় নয়, বরং ভবিষ্যতে বহু দেশকে একত্র করে যৌথ আগাম সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবেও ব্যবহার করা যেতে পারে ড্রাগন ডোম। এর ফলে কমবে ভুল বোঝাবুঝি ও দুর্ঘটনাজনিত সংঘাতের ঝুঁকি। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রকল্প যেখানে অবিনাশী আমেরিকা গড়ার প্রচেষ্টা, চীনের ড্রাগন ডোম সেখানে দায়িত্বশীল প্রতিরক্ষা উদ্ভাবনের প্রতীক। একদিকে ওয়াশিংটন বিপুল অর্থ ব্যয় করে অপ্রমাণিত প্রযুক্তিতে এগোচ্ছে, অন্যদিকে সীমিত ব্যয়ে বাস্তবমুখী ও কার্যকর সিস্টেম গড়ে তুলছে বেইজিং। বর্তমান প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন পারমাণবিক ও মহাকাশ প্রতিযোগিতায় নতুন করে জড়িয়ে পড়ছে, তখন চীনের এই উদ্ভাবন বিশ্বকে দেখাচ্ছে বিকল্প পথ। প্রতিরক্ষা হোক তথ্য নির্ভর, সুনির্দিষ্ট ও ভারসাম্যপূর্ণ। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা নির্ভর করবে এই দুই দর্শনের সংঘাতে। ওয়াশিংটনের গোল্ডেন ডোম নাকি বেইজিংয়ের ড্রাগন ডোম, শেষ পর্যন্ত যে প্রযুক্তি কার্যকারিতা প্রমাণ করতে পারে সেটি হয়তো নির্ধারণ করবে মহাকাশ নিরাপত্তার ভবিষ্যৎ দিক নির্দেশনা।